চারাটা চেনার উপায়। তো আজকের আমি একটা ভিডিও নিয়ে আসতেছি, চেনার উপায়গুলো বলার চেষ্টা করব। আর যারা এই বিষয়ে অভিজ্ঞ অবশ্যই বলবেন যে আসলে সঠিক কথা বলছি কিনা। কারণ বিয়া বিক্রির জন্য অনেকে অনেক মিথ্যে কথা বলে বা মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। সেজন্য আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আসলে ঠিক আছে কিনা কথাগুলো। তো এই চারাটার মান দেখেন, এটা কিন্তু এক ডালা। এটা দেওয়ার পরে যে কোসমি দিয়েছিলাম সেই কোসমি থেকে বের হয়েছে। আর এর একটা চারা, এই যে দেখেন, কোসমি দিয়েছিলাম নিচের থেকে আরেকটা শাখা বের হয়েছে। তার মানে নিঃসন্দেহ এই চারাটা 100% সঠিক। কারণ নিচ থেকে যে গিট্টু থেকে কোসমির থেকে আরেকটা শাখা বের হয়, তখন কিন্তু তার আর শিকড় গজাতে বা শিকড় প্রচুর গজাইছে, এজন্য কিন্তু নিচের থেকে আরেকটা কোসমি বের হয়েছে, দুইটা শাখা আছে। যদি এটা না থাকতো তাহলে এটুক বের হতো। তার মানে এর সাপোর্ট কিন্তু দ্রুত, এর প্রচুর শিকড় গজায় গেছে। আরেকটা বিষয় বলি আপনাদেরকে, এর একটা চারা, এটা কিন্তু একেবারে নিচের থেকে একটা ছোট চোখ ছিল, সেই চোখের থেকে কিন্তু বের হয়েছে। এটাও অরিজিনাল খুব ভালো চারা হবে। তো এই ডালা এটা কিন্তু অত ভালো না, এর থেকে এটা 50% ভালো, এটা 90% ভালো। এটা মাথায় রাখতে হবে অবশ্যই। এই যে দেখেন, এই যে একটা ডালা বের করেছে, প্রথমে এই ডালাটা পোতা ছিল বা রোপণ করা ছিল, পরবর্তীতে এই ডালাটা হয়েছে। তার মানে অনেক সুন্দর চারা। কিন্তু এটা, এসব চারাগুলা মরার সম্ভাবনা 99% থাকে না। যারা বোঝে না তারা যদি ভালো চারাও দিয়ে তাও নষ্ট হয়ে যাবে বা মরে যাবে, এরকম বিষয় আর কি। তো এই একটা চারা কিন্তু দেখেন, এই একটা শাখা কিন্তু মরে গেছে। নিচে যে আপনার কোচিং ছিল বা চোখ ছিল, সেই চোখের থেকে কিন্তু এটা হয়েছে, হওয়ার পরে কিন্তু এটা বের হয়েছে। তার মানে নিঃসন্দেহে কিন্তু এই চারাটা খুব ভালো চারা। যারা বোঝেন অবশ্যই কমেন্টে বলবেন। আর বিস্তারিত ভিডিও নিতে চাইলে বা কোন বিষয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই বলবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, আপনার ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা বাণিজ্যিক ভাবে চাষ করতে চান, আমাদের কাছে হাজার হাজার গাছ আছে, অবশ্যই নেওয়ার জন্য ফোন দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।